ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এসপিরেন্ট কর্মকর্তা অনলাইন পরিবারের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি গতকালকে 10ই জানুয়ারি ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন সম্পন্ন হয়েছে এবং সেই দিনে বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন দাবি দাবা উঠে এসেছে এবং কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উঠে এসেছে। বিশেষ করে কিছু শূন্যপদ পূরণ এবং কিছু চাকরির যেগুলো পেন্ডিং রয়ে গেছে, জিআরবিটি গ্রুপ ডি, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, এগুলোর ব্যাপারে কথা উঠেছে। এবং তার সঙ্গে বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন এটা সরকার থেকে জানতে চেয়েছে এবং সরকারকে এটা করার জন্য বলেছে যে 2018 সাল থেকে এখন পর্যন্ত ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় 23,000 প্লাস কর্মচারী পেনশনে গিয়েছে এবং সেই পোস্টগুলো খালি রয়ে গেছে। যদি এগুলো এক বছরের মধ্যে পূর্ণ না করা হয় তাহলে সেই পোস্টগুলো বিলুপ্ত হয়ে যাবে এবং সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, পূরণ করা হচ্ছে না। কেন এমনটা হচ্ছে? এবং বলা হয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ফুল পেনশনের বেনিফিটের ক্ষেত্রে 25 বছরটাকে কমিয়ে 20 বছরে আনার কথা বলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এক্সাম্পল হিসাবে জিআরবিটি গ্রুপ ডিকে ধরি, 2020 সালে সেটার প্রসেসিং শুরু হয়েছিল, ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল, 2025 চলে, প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে। যদি আমরা এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, সরকারকে এগুলো চিন্তা করতে হবে। কেন বর্তমান সময়ে একজন মানুষের যদি আমরা গড় আয়ু দেখি, 65 থেকে 70 বছর একজন মানুষের গড় আয়ু হয়ে থাকে। এর মধ্যেই ওকে লাইফের সব কিছু করতে হবে, কর্মজীবন, অবসর জীবন, সব কিছু ওই লাইফের মধ্যেই করতে হবে। একজন ত্রিপুরার মধ্যে আমাদের মা বাবার স্বপ্ন এটাই থাকে, একজন ছেলে মেয়েকে পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে একটি সরকারি চাকরি বা ও কোনো কর্মসংস্থানে যুক্ত হয়ে যায়। বিশেষ করে ত্রিপুরার মধ্যে সরকারি চাকরি ছাড়া অন্য কোনো কর্মসংস্থানের সোর্স আমরা খুবই নগণ্য, নেই বললেই চলে। সুতরাং সকলেই সরকারি চাকরির উপরে কিন্তু আশা করে থাকে যে একটি সরকারি চাকরি পাবো। মা বাবা ঘরে বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে দেখশুন করতে হবে, আমার উপরে সংসারের দায়িত্ব এসে পড়েছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের মধ্যে এটাই প্রেশার। বেকারত্ব যে কি একটা প্রেশার, এটা যদি নিজের উপরে আনে ফিলিং করা যায়, ইমাজিন করা যায়, তাহলে কিন্তু এটা বোঝা যায় সম্পূর্ণটা। সরকার পক্ষকে একটা দেখতে হবে। আমরা জানি আমাদের মাননীয় সিএম সাহেব একজন হাম্বেল হনেস্ট পারসন, অবশ্যই উনি ত্রিপুরা বেকারদের কথা চিন্তা ভাবনা করবেন। স্যার আপনি দেখুন, যদি একটি ব্যক্তি 40 বছরে, জেনারেল প্রার্থীদের চাকরির সীমা কত? 40 বছর। 40 বছর যদি একটি জেনারেল প্রার্থী, আমি এসসি এসটিকে ছেড়ে দিলাম, যদি জেনারেল প্রার্থী 40 বছরে যদি কোনো একটি বেকার ফর্ম ফিল আপ করে, যদি 5 বছর লেগে যায় একটি প্রসেসিং হতে হতে, তাহলে ও 45 বছর তো অটোমেটিক ওর বয়স হয়ে গেল। 45 বছর যদি ও চাকরিতে জয়েন করে, তাহলে ও চাকরি করতে পারবে কত বছর? 15 বছর। তো 15 বছরে তার মধ্যে 5 বছর ফিক্সডে চলে যাবে, 10 বছরে ও রেগুলার চাকরি করবে। 10 বছরে রেগুলার চাকরি করে বর্তমানে যে স্যালারি স্ট্রাকচার রয়েছে, স্যার আপনি ভেবে দেখুন কি করতে পারবে ও জীবনে। ওর পুরা জীবন তো এমনি চলে যাবে। তো সুতরাং সরকার পক্ষকে এটা ভেবে দেখা দরকার। আর এই 5 বছর যে লেগে যায়, 5 বছর ও ক্যান্ডিডেটটা কতটুকু হতাশার মধ্যে থাকে। বিভিন্ন দিক থেকে প্রেশার, বেকারত্বের প্রেশার আমি মনে করি সবচেয়ে বড় প্রেশার। ঘর থেকে প্রেশার আসছে, মা বাবার বৃদ্ধ হয়ে গেছে, বিভিন্ন অসুখ বিসুখ হয়ে গেছে, দেখতে হবে, নিজের বয়স ওভার হয়ে যাচ্ছে, চাকরি পাবো, কর্মসংস্থান হবে, তারপরে নেক্সট লাইফে পৌঁছবো, বিয়ে শাদী হবে, সব কিছু বিশাল ব্যাপার। যদি ডিপলি দেখা যায়, নিজের উপরে এনে যদি দেখা যায়, স্যার বিশাল ব্যাপার এটা। সুতরাং স্যার আপনাকে আমরা ত্রিপুরাবাসী খুবই গর্বিত, আপনার মতন একজন সিএম আমরা পেয়েছি, হাম্বেল হনেস্ট পারসন, জনদরদি পারসন। সুতরাং আপনার কাছে এটা রিকোয়েস্ট থাকবে স্যার, আপনি এই বিষয়টাকে অন্ততপক্ষে দেখুন যে যত শর্ট টাইমে হয় চাকরির প্রসেসিংটাকে কমপ্লিট করার। কেন বেকার হতাশাগ্রস্ত হচ্ছে, এই হতাশায় টেনশন থেকে বাঁচার জন্য নেশাগ্রস্ত হচ্ছে, বেল এনে চলে যাচ্ছে, এর থেকে বিভিন্ন ক্রাইম বাড়ছে। দ্যাট মিনস স্যার এই বেকারত্ব নিয়ে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। আপনি যদি ডিপলি ভাবেন স্যার, অবশ্যই আশা করি আপনি ভেবেছেন, সুতরাং এটা আপনি দেখবেন, এটা আমাদের আশা থাকবে। গত
কিছুদিন 3 থেকে 4 বছর আগে, যেটা মেবি 3 বছর আগে জেল পুলিশের ফিজিক্যাল কমপ্লিট হয়েছে, 2.5 থেকে 3 বছর আগে। এখনো জেল পুলিশের কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না। ফায়ার সার্ভিসের প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, লিখিত পরীক্ষা কমপ্লিট হয়েছে, সেটার রেজাল্ট দেওয়া হচ্ছে না। কেন এমনটা হচ্ছে স্যার? এটার তো কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমি যদি আপনাকে বলি যে গত 2 দিন আগে টিপিএসসি কম্বাইন 3, যেখানে ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টরের প্রিলিমসের ডেট দেওয়া হয়েছে। কত তারিখ দেওয়া হয়েছে? মে মাসের মেবি 18 তারিখ দেওয়া হয়েছে, যেটা ডিসেম্বর মাসের 22 তারিখ হওয়ার কথা ছিল, বাট যে কোনো কারণবশত সেটা হয়নি। তাহলে স্যার কেন মে মাসের 18 তারিখ দেওয়া হলো? এমন কি রয়ে গেছে যে এই 5 মাসের মধ্যে টিপিএসসি কম্বাইনের প্রিলিমস এক্সাম কন্ডাক্ট করানো যাবে না? 22 তারিখ যে কোনো কারণ দেখিয়ে এটাকে পোস্টপোন করা হয়েছে, হ্যাঁ হতে পারে, বাট স্যার এটা তো জানুয়ারি মাসে ডেট দেওয়া যেতে পারতো, কেন মে মাসে নেওয়া হলো? তাহলে তো স্যার এটা কি বুঝবো আমরা? এটা তো মানে জান বুঝে এটাকে লেট করা হচ্ছে, ডিলে করা হচ্ছে, যেহেতু প্রসেসিংটা 4, 5, 7 বছর লেগে যায়। আপনি দেখুন স্যার, সেটা 2023 সালের নোটিফিকেশন ছিল ইলেকশন ইন্সপেক্টরের। 2023 সালের প্রথম নোটিফিকেশন দেওয়া হয়েছিল, এটাকে পোস্টপোন করা হয়েছিল পিআরটিসি ইস্যু নিয়ে। পরবর্তী সময়ে এটা নোটিফিকেশন ইলেকশন ইন্সপেক্টর জারি করা হয়েছিল। 2024 গেল, 24 ডিসেম্বর মাসে কি করলো, আরআই এর জন্য আরেকটি 14টি ভ্যাকেন্সি নিয়ে নোটিফিকেশন দেওয়া হলো। সুতরাং 30টি ভ্যাকেন্সির জন্য 2023, 24, 25 সালের এবং মে মাসে নিয়ে প্রিলিমস এক্সাম দাঁড়ি করে, মানে প্রিলিমস এক্সাম দিল। তারপরে দেখা যাবে কোনো একটা কারণ দেখিয়ে মে মাসেও প্রিলিমস এক্সামকে পোস্টপোন করা হবে, তারপর আরও 3-4 মাস পরে দেবে। তার মানে 25 চলে যাবে, প্রিলিমস করতে করতে 25 চলে যাবে, 26 চলে যাবে, মেন্স হতে হতে, ইন্টারভিউ চলে যাবে 27 হতে হতে। তাহলে স্যার আপনি ভেবে দেখুন, অ্যাকচুয়ালি কি এটা মজাক হচ্ছে বেকারদের সঙ্গে, না কি হচ্ছে স্যার? আমরা বুঝতে পারছি না এটা কেন এমনটা হচ্ছে স্যার। যখন নিজের উপরে আমি এনে প্রত্যেকটি ব্যক্তি আমরা ইমাজিন করব যে হ্যাঁ এমনটা হচ্ছে, তাহলে স্যার কেমনটা ফিলিং হবে আপনি স্যার একটু ভেবে দেখুন। আপনার কাছে এটা আমাদের রিকোয়েস্ট থাকবে, আমরা খুবই ভাগ্যবান আপনার মতন একজন সিএম পেয়ে আমরা। তবে আপনার উপরে বেকার মহল স্যার খুবই আশাবাদী যে আপনি এটাকে দেখবেন কেন এমনটা হচ্ছে। খুব ফাস্ট উইথিন 1 বছরের মধ্যে স্যার যে কোনো ইন্টারভিউ কমপ্লিট করানো পসিবল হয় যদি আপনারা চেষ্টা করেন স্যার। ত্রিপুরা লেভেলের যে কোনো ইন্টারভিউ আপনারা মানে কমপ্লিট করাতে পারেন স্যার। তাহলে স্যার আমাদের আশা থাকবে আপনার উপরে যে আপনি এই জিনিসটা অন্ততপক্ষে দেখবেন। স্পেশাল এক্সিকিউটিভ অনেক দিন ধরে রেজাল্ট পাচ্ছে, মানে একটা দিন ওদের কিভাবে কাটছে ওরাই বলতে পারে। সেম জিআরবিটি গ্রুপ ডি একটা দিন কিভাবে কাটছে ওরাই বলতে পারে। ভীষণ স্যার মানে বেদনাদায়ক এই দিনগুলি যদি ইমাজিন করি যে হ্যাঁ এই বেকারত্ব লাইফ দিনের পর দিন 4-5 বছর অপেক্ষা করতে করতে যাচ্ছে, দিন যাচ্ছে, লাইফ থেকে দিন কমে যাচ্ছে স্যার। ভীষণ বেদনাদায়ক স্যার, বলা মানে ভাষায় আমরা ব্যক্ত করতে পারছি না স্যার। তো সুতরাং স্যার এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিওটি আমাদের অন্যান্য ভিডিও থেকে একটু হাটকে, এই ভিডিওর মাধ্যমে স্যার আমাদের সকল বেকার যারা রয়েছে সবার তরফ থেকে আপনার কাছে বিশেষ করে একটা রিকোয়েস্ট থাকবে যে এই চাকরির প্রসেসিংগুলো যত ফাস্ট হয় স্যার আপনি সম্পূর্ণ করুন। আমরা আশাবাদী আপনি এটা দেখবেন স্যার। আর সকল বেকার ভাই বোনদেরকে বলছি, তোমরা যারাই এই চাকরিগুলোর প্রত্যাশী রয়েছ, অবশ্যই এই ভিডিওটা মানে নিঃস্বার্থে এতটুকু শেয়ার করো, যেহেতু আমাদের স্যারের কাছে, মাননীয় সিএম স্যার বা অন্যান্য মণ্ডলের যে সদস্যরা রয়েছে তাদের কাছে এটা পৌঁছে, এবং আমরা আশাবাদী তারা এটা ভাববে, তোমাদের জন্য একটু ভাববে, এতটুকু আমরা আশাবাদী। যথেষ্ট ভিডিওটা শেয়ার করো, চারোদিকে যেটুকু পারো তুমি শেয়ার করে দাও ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে এটাই আমাদের আবেদন, একটাই আপিল যে তোমাদের যেহেতু বেকারদের চাকরির প্রসেসিংগুলো যত ফাস্ট হয় এগুলো সম্পূর্ণ করার জন্য। আর যারা নতুন দর্শক এই চ্যানেলে এসে ফার্স্ট টাইম এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। বিভিন্ন চাকরির ইনফরমেশন, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এবং বিভিন্ন ট্রেন্ডিং টপিক যেগুলো বর্তমানে চলছে যদি তোমরা পেতে যাও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, অবশ্যই আমাদের সঙ্গে থাকো, আমরা তোমাদেরকে গাইড করব, যেটুকু আমাদের লেভেলে হবে আমরা তোমাদেরকে গাইড করতে চেষ্টা করব। তাছাড়া আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যারা জয়েন করনি মাস্ট বি জয়েন করবে। চলো নেক্সট আপডেট কি হচ্ছে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেব। নেক্সট আমাদের বিধানসভা হচ্ছে 13 তারিখ এবং 15 তারিখ। আমরা আশাবাদী 13 তারিখ এবং 15 তারিখ তোমরা কোনো ভালো একটা রেসপন্স পাবে, ভালো একটা সুখবর পাবে,
এবং এই ভিডিওটা এটাও আমরা আশাবাদী এই ভিডিওটা মাননীয় স্যার, সিএম স্যার বা অন্যান্য মন্ত্রী পরিষদের যে সদস্য রয়েছে তাদের কাছে পৌঁছবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।